দেখছেন আন্তর্জাতিক সময়। টেলর্যাক জীবন গুছিয়ে দেয় নিশ্চিন্তে। ইকুয়েডরের 2 সাংবাদিক সহ তাদের ড্রাইভারকে হত্যার দায়ে কলম্বিয়ার সাবেক ফার্ক বিরোধী গোষ্ঠীর এক শীর্ষ নেতাকে ইকুয়েডর সরকারের হাতে তুলে দিতে 12 দিনের আলটিমেটাম দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লেনিন মোরেনো। কলম্বিয়া সরকার যদি এ শীর্ষ বিদ্রোহী নেতাকে ধরিয়ে না দেয় তাহলে ইকুয়েডরের সেনাবাহিনীর হাতে বিদ্রোহী গোষ্ঠীর সকল সদস্যদের মরতে হবে বলে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট লেনিন। এ শীর্ষ নেতাকে ধরতে কলম্বিয়ার সীমান্তে অভিযান চালিয়ে যাচ্ছে ইকুয়েডর সরকার। 2016 সালে ইকুয়েডরের 2 সাংবাদিক ও তাদের ড্রাইভারকে অপহরণের পর হত্যা করে ফার্ক বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় একটি কারাগারে সংঘর্ষের ঘটনায় 7 বন্দী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 17 জন। কারাগার কর্তৃপক্ষ জানায়, আধিপত্য বিস্তার ও বেআইনি কর্মকাণ্ডের জন্য বন্দীরা নিজেদের মধ্যেই লড়াই করে। এ সময় ছুরিকাঘাতে কয়েকজন বন্দী নিহত হয়। তবে এ ঘটনায় কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপদে আছে বলে উল্লেখ করা হয়। এছাড়াও রোববার শুরু হওয়া এ সংঘর্ষ সোমবার সকালে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানানো হয়। কারাগারটিতে অন্তত 1500 বন্দী রয়েছে। যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দীদের সংঘর্ষ নতুন কিছু নয়। 1971 ও 1993 সালে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় অন্তত 20 জন নিহত হন। চীন যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য দ্বন্দ্বের কারণে যুক্তরাষ্ট্রের সার্বিক অর্থনীতি খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন মার্কিন বিশেষজ্ঞরা। তবে পাল্টাপাল্টি শুল্ক আরোপের এ যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতির সব ক্ষেত্রেই কম বেশি পড়বে। চীনা আমদানি পণ্যে শুল্ক আরোপের কারণে বেড়ে যাবে ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে নিত্য পণ্যের দাম। সেই সঙ্গে বিমান তৈরির পণ্য ও কৃষি পণ্যের দাম বাড়বে। শুল্ক আরোপ প্রতিযোগিতায় আশঙ্কায় রয়েছেন মার্কিন কৃষকরা, কারণ যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের অন্যতম ক্রেতা দেশ চীন। শুল্ক আরোপে বাজার হারাবে যুক্তরাষ্ট্র। চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে 6.8%। এ হার বিশ্লেষকদের পূর্বাভাস এবং গেল বছরের শেষ প্রান্তিকের চেয়ে বেশি। 2018 সালের জন্য দেশটির জিডিপি প্রবৃদ্ধি 6.5% হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশের প্রবৃদ্ধি ইতিবাচক হলেও বর্ধিত ঋণের বোঝা নিয়ে উদ্বিগ্ন চীন সরকার। এরই মধ্যে শুল্কারোপ পাল্টা শুল্কারোপের কারণে দিন দিনই বাড়ছে যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্যিক সম্পর্ক। অভ্যন্তরীণ চাহিদা বাড়লে এবং দেশটির অর্থনৈতিক পুনর্গঠন হলে প্রভাব পড়তে পারে চীনের প্রবৃদ্ধির ওপর। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের 3য় বিমানবন্দর চালু হতে যাচ্ছে অক্টোবরে। তুরস্ক বলছে, পুরোপুরি প্রস্তুত হওয়ার পর এই বিমানবন্দরটি হবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর। এটি চালু হওয়ার পর আতাতুর্ক বিমানবন্দরগামী সব ফ্লাইট নতুন বিমানবন্দরে অবতরণ করবে। নতুন এই বিমানবন্দরে 114টি বিমান ধারণের ক্ষমতা রয়েছে। এটি চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে 2,25,000 মানুষের। বর্তমানে ইউরোপের 5টি ব্যস্ত বিমানবন্দরের মধ্যে আতাতুর্ক বিমানবন্দর একটি। নতুন বিমানবন্দর চালু হলে বন্ধ হয়ে যাবে পুরনোটি। পরিষদের কাছে আহ্বান জানানো হয়েছে। সোমবার নিরাপত্তা পরিষদে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও ন্যায় বিচার পাওয়ার মাধ্যমে সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এই আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা নারীদের একটি বড় অংশই গর্ভবতী। তাই তাদের প্রজনন ও স্বাস্থ্যসেবা সহ নানা বিষয়ে এখনই পদক্ষেপ নিতে হবে। অন্যথায় যে কোনো ধরনের সমস্যায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপর তার দায় বর্তাবে। এছাড়াও এ সকল রোহিঙ্গা নারীদের জন্য বাংলাদেশ সরকার সব ধরনের পদক্ষেপের সঙ্গে পরামর্শ করে একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে বলেও জানান তিনি। নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি পেরু এই উন্মুক্ত বিতর্কের আয়োজন করে। অনুষ্ঠানটিতে নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশ সহ প্রায় 70টি দেশের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। দেখছেন আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন।